আপনাদের এখানে যে স্যাম্পলটা নিতে গেছিল উনি আসলে কি? উনি উনি আমার স্টাফ এখানে। আপনাদের আপনার কাজ কি স্যাম্পল নেওয়া? স্যাম্পল কালেকশন হয়। এখন আপনার যেটা মানে কমপ্লেইন, আমার কমপ্লেন্ট হচ্ছে উনি স্যাম্পল আনছে, জি স্যাম্পল আনার পরে আপনাদের এখান থেকে প্লাটিলেটের পরিমাণ আসছে 35,000। আমি একই টাইমে আমি হাসপাতাল থেকে ইয়া দিচ্ছি স্যাম্পল দিয়ে, এখানে রেজাল্ট আছে 68,000। আচ্ছা, এই দুইটার কোনটা সঠিক আমাকে বিষয়টা একটু বলবেন। কোনটা সঠিক এটা আমি বলতে পারবো না। এটা তো যদি আপনার কি রিপোর্ট বলবে আসলে? হ্যাঁ আমি বলি, আমার মেশিন হচ্ছে জাপানি মেশিন। আমার মেশিন যেটা কাউন্ট দিচ্ছে আমি সেটাই রিপোর্ট আসছে এখানে। আমার মেশিন ব্যাপারে আমি 100% শিওর যে আমার মেশিন একুরেট। এখন ব্যাপার হচ্ছে গিয়া এখানে যেহেতু দুইটা ফুল আসছে, আপনার ভুল যদি দুইটাই ভুল। না যেটা তাহলে একটা আপনি কম আপনার বেশি জায়গা আছে, থেকে আপনারটা সঠিক। হ্যাঁ আমার জায়গা থেকে আমারটা সঠিক। এখন তাহলে আপনার যিনি স্যাম্পলটা আনছে এক্ষেত্রে স্যাম্পল আমাকে একটু শেষ করতে দিন। এরপরে আপনার যদি এখানে কোনো কমপ্লেন থাকে আপনি জেলা সিএস অফিসে অ্যাপ্লাই করেন। আচ্ছা, আচ্ছা। তারা তদন্ত করুন আমার মেশিন ভুল না তাদের মেশিন ভুল। বাস আমার আরেকটা বিষয় একটু জানার ছিল, এক্ষেত্রে স্যাম্পল আনার ক্ষেত্রে কোনো এটা এটা হয় কিনা? এটা যারা তদন্তে আসবে তাদের সাথে আমি ডিটেলসটা বলবো। উনি আমার স্টাফ। এখানে ঝাড়ুদার কখনোই স্যাম্পল আনে নাই কি আনছে বা তাকে আনার একটু কথাও না। যে আনছে তাকে একটু এটা যতটুকু আমি জানি যে সিস্টাররাই নিয়ে আসছে। এরপরও যদি কোনো গ্যাপ থাকে সেটা যখন রিপোর্ট আসবে তখন আমি তাদের সাথে এটাই তো রিপোর্ট। না যারা আপনার এই কমপ্লেইনটা আপনি সিএস অফিসে দেন বা অথরাইজ কারো কাছে দেন। আপনি বলতে চাচ্ছেন আপনার এখান থেকে যে রেজাল্ট আছে এটা আপনার জায়গা থেকে সঠিক? হ্যাঁ আমার জায়গা তার থেকে মানে হাসপাতালেরটা ভুল। না সেটা আমি বলবো না, কোনো কখনোই বলবো না। আপনারটাও সঠিক, হাসপাতালেরটাও সঠিক। আমি সেটা না না, এটা তো প্রমাণ করবে যারা এটাকে। আচ্ছা, আচ্ছা। আপনি যেহেতু কমপ্লেইন দিয়েছেন, আমার কমপ্লেন না, আমার আসলে বিষয়টা জানার দরকার। না এটা জানার বিষয় না। জানার বিষয় হলে এটা আমি বলতে পারবো না। এটা আপনি যা তৃতীয় পক্ষ নিয়ে কে আসতে বলতে পারবে আসলে? অথরাইজ যারা আছে এটাকে প্রুফ আপনি করার জন্য। এখানে অথরাইজ না। আমি তো আমারটা অথরাইজ করবো, আমি তো হসপিটালে আপনি আপনারটা বলেন, আপনারটা এটা সঠিক আছে। হ্যাঁ আমি আমার জায়গা থেকে আমি যতটুকু মনে করি আমার কাছে সঠিক আছে। এখন এখানে ভুল আছে কিনা এটা তো বলতে পারবে তৃতীয় পক্ষ যারা সিএস অফিস বা যিনি স্যাম্পলটা আনছে ওনাকে একটু ডাকা যাবে? হ্যাঁ ওনাকে কে স্যাম্পল আছে। আমি তো সকালে ওই মুহূর্তে ছিলাম। আপনাদের এখানকার তবে স্টাফ আমার ব্যতীত সিস্টেম অন্য কারো অবশ্যই। সুযোগ আছে কিনা? আমার স্টাফ হলো ব্লাড কালেকশন দুইজনেই করে এই একজন আছে আর আর একজন আছে এই যে। এই দুজনের কেউ আনেন, তৃতীয় পার্সনটা কে আসলে? এক মিনিট। একটু ডাকেন। যিনি ব্লাড কালেকশন করছেন তিনি কে? এটা আমার জানতে হবে। তাহলে আপনি বলতেছেন আপনার দুইজন রাখা আছে এই কাজে নিয়োজিত, তাহলে তৃতীয় ব্যক্তি কে নিয়ে আনলো? আবার বলছেন সেও আপনার স্টাফ, তাহলে আপনি জানেন না তার সম্পর্কে? না এটা তো আমার জানতে হবে কে আনছে সকালে, সেটা আমি জানি না। আপনাদেরকে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যিনি আছেন তাকে আপনি কোনো বেতনভুক্ত নয় আপনার? না যে অনেক সময় আমরা হসপিটালে আমরা দিয়ে দিই, আমাদের লোক যায় কি বলে আমরা টিউব দিয়ে দিই, ওখানে যে সিস্টার আছে তারা টাইনা দেয়। সিস্টার টেনে দেয়নি। হ্যাঁ এখন এটা সিস্টার দিয়েছে কিনা সিস্টার টেনে দেয়নি। ব্লাডটা নিচে এখানে সম্ভবত উনি ঝাড়ুদার কি আয়া বসতে আছে আমি জানি না, ওনার যে কোনো স্টাফ নিচে ব্লাডটা। আমার মায়ের যখন হাতের ইনজেকশনটা পুশ করছে তখন আমার মা অনেক প্রচণ্ড যন্ত্রণা হয় ইনজেকশনটা পুশ করার পরে। তো এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু রিপোর্টটা যে এইটা আসছে আসলে ব্লাডটা স্যাম্পলটা কে আনলো, রিপোর্ট এইটা সঠিক নাকি হাসপাতাল এটা সঠিক, আমার আসলে এই বিষয়টা একটু জানা দরকার। ধন্যবাদ আপনাকে। আপনারা সকলে জানেন যে আমরা একটু আগে যে আমরা দেখেছি যে হাসপাতালে আমাদের একটি রোগী ভর্তি আছে, সেখানে আমাদের এখানে যে প্লেটেল টাউন সেখানে আমাদের জেলা হাসপাতালে এসেছে 68,000 রোগী মানে নিজেভাবে প্ররোচিত হয়। আপনাদের সামনেও সে বলেছে যে সে নিজে স্বেচ্ছায় গিয়েছে। আমরা চাই সকল রোগী আমাদের এখানে সকল টেস্ট করুক, কারণ আমাদের পিরোজপুর জেলা হাসপাতালে আমরা সকল ধরনের টেস্টের ব্যবস্থা করে রেখেছি। এই রোগী উপযোজক হয়ে স্বেচ্ছায় সে গিয়েছে। তো সেখানে যে অসংলগ্নতা আমরা পেয়েছি, আমরা এখন আমাদের জেলা হাসপাতালে আমরা আবার তার পরীক্ষা করাবো, প্লেটেলেট নাম্বার দেখবো, তাদের রিপোর্টের সাথে কোনো ভুল আছে কিনা আমরা সেটা যাচাই বাছাই করবো, এবং পাশাপাশি যে ডায়াগনস্টিক সেটা হচ্ছে তাদের কাগজপত্র এবং তাদের যে টেকনিশিয়ান এবং তাদের আনুষঙ্গিক বিষয় দিয়ে লাইসেন্স এবং রিনিউ করার বিষয় আছে, অন্যান্য যে সার্টিফিকেট সব কিছু আমরা পরীক্ষা নিরীক্ষা করবো এবং আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা আমাদের সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা, এক্স-রে এবং সকল ওষুধ আমরা নিশ্চিত করেছি। আপনাদের লেখনির মাধ্যমে আপনারা তুলে ধরবেন পিরোজপুর জেলাবাসীকে, যাতে সকলেই এই সেবাগুলি নেয়। কেউ কোনো রোগী যাতে বাহিরে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার জন্য না যায়, অথবা এখানে সকল ঔষধ এবং ডাক্তারের সেবা যাতে আমাদের পিরোজপুর জেলা হাসপাতালে নেয়, আমি আপনাদের মাধ্যমে সেই সাধারণ জনসাধারণকে সেই অনুরোধ জানাই।